আজকের ভিডিওতে আমরা একটি অ্যানিমে মুভি দেখতে চলেছি যার নাম ইয়োর নেম। আর মুভিটি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, এক কথায় আমি মুভিটার ফ্যান হয়ে গিয়েছি। যদিও মুভিটা দেখার সময় প্রথম আধা ঘন্টা ধরে আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, মানে যেভাবে মুভিটা ধীরে ধীরে তার প্লটগুলো রিভিল করে, যেটা এক কথায় অসাধারণ। এবং এত কথা আমি বলছি কারণ এটা নিয়ে আমি কোনো স্পয়লার দিতে চাই না। মুভিটা যদি তুমি না দেখে থাকো তাহলে প্রবাবলি এরকম স্টোরি তুমি কখনো দেখোনি। হ্যাঁ, মুভিটা দেখার সময় অ্যাজ এ টিনেজার আমাদের কিছু পার্ট অকওয়ার্ড লাগতে পারে, লাইক তখন আমি ভাবছিলাম আমি কি ভুল কিছু দেখতেছি। যাই হোক, হয়তো মুভিটার ক্ষেত্রে আমি কিছু পার্ট স্কিপ করব প্রবাবলি। সো সিনেমাটি শুরু হয় আর ব্যাকগ্রাউন্ড থেকে দুটি ভয়েস, একটি ছেলের ভয়েস আর একটি মেয়ের ভয়েস আমাদেরকে বলে। মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর জানি না কেন নিজেকে কান্নায় দেখতে পাই। একটি অদ্ভুত স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যা আমার কখনোই মনে থাকে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকে যায় যে ওটা কোনো স্বপ্ন না, সত্যি। সবসময় আমার মনে চলতে থাকে যেন আমি কিছু হারিয়ে ফেলেছি। এরপর আমাদের একটি ব্যস্ত শহরকে দেখানো হয় আর সেখানে আমরা দুজন ছেলে ও মেয়েকে দেখতে পাই যারা এই কথাটি আবার কন্টিনিউ করে। আমি মনে মনে সবসময় সেই পার্সনকে খুঁজি। আর এই অনুভূতিটা হয়তো আমার সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন আকাশ থেকে তারা পড়তে লাগলো। ওটা এরকম ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি, একটি সুন্দর স্বপ্ন। এরকম একটা অদ্ভুত বক্তব্য দিয়ে শুরু হয় অল টাইম বেস্ট অ্যানিমে ইয়োর নেম। মেন স্টোরি শুরু হয় আমাদের মিৎসুহা নামে একজন মেয়েকে দেখিয়ে। সে স্বপ্নের মধ্যে একটি ছেলেকে মেট্রোতে দেখছিল যার নাম তাকি। আর মেট্রো থেকে বের হতে হতে সে তাকিকে একটি চুলের র্যাবেন দেয় আর তাকে বলে, তুমি আমাকে ভুলে গেলে, আমার নাম মিৎসুহা। আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর মিৎসুহা তার ঘরের চারদিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল, যেন এই রুমটা সে প্রথমবার দেখছে। তখনই তার ছোট বোন সেখানে চলে আসে আর তাকে নাস্তা করার জন্য ডাকে। এরপর মিৎসুহা আয়নার সামনে যায় আর নিজেকে দেখে চিৎকার করে ওঠে। এটা আমাদের কাছে অদ্ভুত লাগে যে একজন মেয়ে এরকম কেন করবে। যাই হোক, পরের দিন মিৎসুহা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয় আর নাস্তা করার সময় মিৎসুহার নানু তাকে বলে, এখন ঠিক আছো? তার ছোট বোন বলে, কিন্তু কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? তুমি এরকম অদ্ভুত কেন আচরণ করছিলে? তাদের কথা শুনে মিৎসুহা কিছুই বুঝতে পারে না। তখনই টিভিতে নিউজে বলা হয় একটি ধূমকেতু যা 1200 বছরে একবার দেখা যায়, তা হয়তো এই মাসেই দেখার সম্ভাবনা আছে। এটা পৃথিবীর অনেক নিকট দিয়ে যাবে, যেটা আপনারা খালি চোখেও দেখতে পাবেন। নাস্তা শেষ করে তারা স্কুলের জন্য বেরিয়ে পড়ে আর রাস্তায় মিৎসুহা তার দুই বন্ধুর সাথেও দেখা হয়ে যায়, যাদের নাম হলো সুকায়া আর তেসি। তারা তিনজন একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে তার বন্ধুরাও তাকে বলে, কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? মিৎসুহা কেন আমি কি করেছিলাম জিজ্ঞেস করলে সায়াকে বলে, কালকে তুমি অদ্ভুত আচরণ করছিলে আর চুল না বেঁধে চলে এসেছিলে। তখনই পাশের প্লেগ্রাউন্ডে মিৎসুহার বাবা এই ইতিমুরি শহরের ইলেকশনের জন্য স্পিচ দিচ্ছিল। সেখানে মিৎসুহাকে দেখে তার স্কুলের কিছু ফ্রেন্ড বুলি করতে শুরু করে, কারণ সে আর যাই হোক ফিউচার মেয়রের মেয়ে। মিৎসুহা সেখান থেকে চলে আসে। পরের সিন আমরা দেখি টিচার তাদেরকে টাসোকারা সম্পর্কে পড়াচ্ছিল। টিচার বলে টাসোকার অর্থ হচ্ছে সন্ধ্যা, মানে এমন একটা সময় যা দিনও না রাতও না। আর হয়তো আমরা ওই সময় এমন জিনিস দেখতে পাই যা আমাদের দুনিয়ার থেকে আলাদা। এদিকে মিৎসুহা তার নোটে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, কে তুমি? মিৎসুহা ভাবছিল যে এটা কে লিখেছে। তখন টিচার তাকে ডাকে আর বলে, আজকে তাহলে তোমার নিজের নাম মনে আছে? কালকে তো ভুলেই গিয়েছিলে। এবং স্কুল শেষে সায়াকা টেসিও তাকে বলে, কালকে তুমি সব ভুলে গিয়েছিলে, তোমার নিজের নামও মনে ছিল না। এরকম মনে হচ্ছিল যেন তুমি পাগল হয়ে গেছো। এসব শুনে মিৎসুহা কনফিউজড হয়ে যায়, কারণ এসব কিছুই তার মনে নেই। আর মিৎসুহার মতে সে কয়েকদিন ধরে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে, যেখানে সে অন্য কারো জীবন যাপন করে। আর এসব তার ঘুম ভাঙার পর পরিষ্কার মনেও থাকে না। মিৎসুহা ভাবে এসব স্বপ্ন হয়তো তার এজন্যই আসে কারণ সে এই ছোট ইতিমুরি শহরে থাকে আর সে চায় সে তাড়াতাড়ি তার পড়াশোনা শেষ করে জাপানের সবচেয়ে বড় শহর টোকিওতে চলে যাবে, কারণ এই শহরে কিছুই নেই। ট্রেন প্রতি 2 ঘন্টা পর পর আসে। মিৎসুহা সায়াকে বলে, সব দোকানপাট 9টার দিকে বন্ধ হয়ে যায়, কোনো বুক স্টোর নেই, কোনো ডক্টর নেই, কিন্তু দুটো মদের দোকান ঠিকই আছে। এসব কথা শুনে তেসির অনেক খারাপ লাগে, কারণ সে শহরকে অনেক পছন্দ করে। সে তাদেরকে বলে, থামো, তোমাদেরকে আমি ক্যাফেতে নিয়ে যাব। এটা শুনে মিৎসুহা সায়াকা দুজনেই অনেক এক্সাইটেড হয়ে যায়। আর পরের সিনে দেখা যায় তেসি ক্যাফির নাম করে সায়াকাকে একটি ভ্যান্ডিং মেশিনের কাছে নিয়ে এসেছে। তারা সেখানে কিছুক্ষণ সময় কাটায়। এদিকে আমাদের মিৎসুহাকে দেখানো হয় তার নানু তাকে তাদের গ্রামের একটি ট্রেডিশনাল ফেস্টিভ্যালের জন্য প্রস্তুত করছিল। তারা আসলে মন্দিরে পূজারীদের বংশধর। এবং এখানে আমরা জানতে পারি মিৎসুহার নানু তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তিনি মন্দিরে পূজারীর পদ ছেড়ে দিয়েছেন আর এখন রাজনীতি করছেন। রাতে আমরা দেখি মিৎসুহা ও তার ছোট বোন তাদের সেই ট্রেডিশনাল ফেস্টিভ্যালে ডান্স করে আর
মুখে চাল নিয়ে তা ততক্ষণ ধরে চাবায় যতক্ষণ সেটার পেস্ট তৈরি না হয়, এবং সে পেস্টটা তারা একটি বক্সের মধ্যে স্টোর করে মদ তৈরি করার জন্য। এটা আমাদের কাছে একটু অকওয়ার্ড লাগে, বাট পরম্পরা। মিৎসুয়াকে এটা পারফর্ম করতে তার কিছু স্কুলের ফ্রেন্ডরাও দেখে আর তাকে নিয়ে অনেক আবল তাবল বলতে শুরু করে। এই জন্য মিৎসুয়ার মন খারাপ হয়ে যায় আর সে ইমোশনাল হয়ে যায়। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে গডের কাছে উইশ করে, আমি আমার জীবন নিয়ে অনেক বিরক্ত, আর পরের জন্মে আমাকে কোনো বড় শহরের ছেলে বানিও। পরের দিন সকালে আমরা একটি ছেলেকে দেখি যার নাম তাকি, আর এটা কিন্তু সেই ছেলে যাকে মিৎসুয়া সিনেমার প্রথমে তার স্বপ্নে দেখেছিল। তাকি ঘুম থেকে ওঠার পর অবাক হয়ে নিজেকে দেখতে শুরু করে, আর নিজেকে দেখে সে অনেক লজ্জা পেয়ে যায় আর আয়নায় অবাক হয়ে নিজেকে দেখতে থাকে। তখনই তাকে কেউ ডাকে, যিনি তার বাবা ছিল, আর তিনি তাকে নাস্তা করার পর স্কুলে চলে যেতে বলেন। তখন তাকি বলে ওঠে, অনেক অদ্ভুত স্বপ্ন এটা। তখনই তাকে মোবাইলে সুকাসা নামে কেউ মেসেজ করে, কিন্তু তাকি তার মোবাইলে কেউ মেসেজ করেছে তাকে চিনতেই পারে না। সে স্কুলের জন্য রওনা দেয় আর নিজের শহরকে অবাক হয়ে দেখতে থাকে। তাকি ম্যাপ ফলো করে স্কুলের দিকে যাচ্ছিল, আর তখনই সে চিৎকার করে বলে ওঠে, আমি টোকিওতে আছি। আর আমাদের কাছে এটা অবাক লাগে যে একটা ছেলে একটি শহরে থাকে, সে সেখানে পড়াশোনা করে, কিন্তু নিজের শহরকে দেখেই অবাক হচ্ছে। যাই হোক, তাকি স্কুলে পৌঁছে যায়। তখন একটি ছেলে এসে তাকে গায়ের উপর হাত রাখে আর সে লজ্জা পেয়ে যায়। ছেলেটার নাম ছিল সুকাসা, যে তাকে সকালে মেসেজ করেছিল। তারা লাঞ্চ করতে যায়, আর লাঞ্চ করা শেষে তারা সবাই ক্যাফেতে যাওয়ার কথা বলে। আর এখানে ক্যাফের নাম শুনে তাকি অনেক এক্সাইটেড হয়ে ওঠে। এটা দেখে তার দুই বন্ধু অনেক অবাক হয়ে যায়। তারা ভাবে আমরা প্রতিনিয়তই তো ওখানে যাই, তাহলে তাকে এত এক্সাইটেড কেন হচ্ছে। তো তারা তিনজন একসাথে ক্যাফেতে যায়, আর সেখানে তাকে অনেক ভালো ভালো স্ন্যাক্স অর্ডার করে। মানে সে এখানে আসার পর অনেক খুশি ছিল। তখনই তাকির মোবাইলে একটি মেসেজ আসে, তাকে তার পার্ট টাইম জবে যেতে হবে। কিন্তু মজার বিষয় হলো তাকির মনেই নেই সে কোথায় কাজ করে। সে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি জানো আমি কোথায় কাজ করি? এই কথা শোনার পর তার বন্ধুরা পুরো অবাক হয়ে যায়। আর পরের দিন আমরা দেখি তাকে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে, কিন্তু আজকে কাজ করার সময় তাকে তার কোনো কাজই ভালোভাবে করে উঠতে পারছিল না। সে বারবার ভুল করছিল আর বকাও খাচ্ছিল। আর এই কাজ করতে করতে তাকে বলে ওঠে, এই ভয়ঙ্কর স্বপ্নটা কখন শেষ হবে? কাজ করতে করতে একটা সময় একজন লোকের সাথে তাকে তর্ক শুরু হয়ে যায়। তখন একজন সুন্দরী মেয়ে সেখানে আসে, যার নাম মিস ওকুদেরা। মিস ওকুদেরা তাকে সেখান থেকে বের করে আর সিচুয়েশন কন্ট্রোল করে। কাজ শেষ করার পর তাকে বাড়িতে ফিরে যায়, আর সে আবারও বলে এই স্বপ্নটা কতটা আসল মনে হয়, যদি আমিও টোকিওতে থাকতে পারতাম। সে তার ফোন চেক করতে শুরু করে, আর তার মধ্যে মিস ওকুদেরার ছবিও ছিল। তাকে বলে ওঠে এই ছেলেটা তাহলে তাকে পছন্দ করে। তাকে তার মোবাইল ডায়েরিতে লিখে রাখে, আজকে মিস ওকুদেরার সাথে অনেক ভালো সময় কাটলো। তখনই আমরা দেখি সিনেমার প্রথমে আমরা যে মেয়েকে দেখেছিলাম মিৎসুহা, তাকির তার একটি স্মৃতি মাথায় আসে। তার নোটে যে লেখা ছিল কে তুমি, তাকির এটা মনে পড়ে, আর সে তার হাতে লিখে দেয় মিৎসুহা। তাকি একটা সময় ঘুমিয়ে পড়ে, আর সকালে ঘুম থেকে ওঠার পর তাকি তার হাতে মিৎসুয়া লেখা দেখে অনেক অবাক হয়ে যায়। আর আমাদের এটা অবাক লাগে, সে তো নিজে তার হাতে এটা লিখেছিল। তাকি তার মোবাইলের নোট চেক করে আর বুঝতেই পারে না এরকমটা কখন হলো। তাকে স্কুলে গিয়ে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার ফোন নিয়ে কিছু করেছিলে? অ্যাজ ইউজুয়াল তার বন্ধুরা বলে না। তাকি তার কাজের জন্য চলে যায়। এদিকে তার বন্ধুরা বলে আজকে তো আগের মতো হয়ে গিয়েছে, কালকে অনেক বেশি কিউট লাগছিল। এদিকে রেস্টুরেন্টে আসার পর তাকি দেখে তার কলিগরা তার উপর অনেক রেগে আছে। আর কারণ হলো সে সবার ক্রাশ মিস ওকুদেরার সাথে তার বাড়ি অব্দি গিয়েছিল। তখন মিস ওকুদেরা এসেও তাকে চোখ মারে, এন্ড তাকে পুরো কনফিউজড। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পর মিৎসুহা তার হাতে লেখা দেখতে পায়, মিৎসুহা কে তুমি? তখনই তার ছোট বোন সেখানে চলে আসে আর তাকে নাস্তা করার জন্য ডাকে। আর স্কুলে যাওয়ার পর মিৎসুহা খেয়াল করে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তখন সে তার ফ্রেন্ড সায়াকাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে, তোমার কিছুই কি মনে নেই? কালকে যারা তোমাকে বিরক্ত করে তাদের তুমি অবস্থা খারাপ করে দিয়েছিলে। এসব শুনে মিৎসুহা অনেক অবাক হয়ে যায় যে এসব সে কখন করলো। মিৎসুহা দৌড়ে তার বাড়িতে যায় আর তার নোটবুক চেক করে। সে দেখতে পায় তার নোটে অনেক প্রশ্ন লেখা আছে। এদিকে তাকিও তার মোবাইলের নোটবুকে অনেক প্রশ্ন লেখা পায়। আর এখানে মুভিটা সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। মিৎসুহা ও তাকি তারা দুজনেই বুঝতে পারে যেটা তারা এতদিন ধরে স্বপ্ন ভাবছিল এটা আসলে বাস্তব। তারা দুজন তাদের জায়গা পরিবর্তন করছে, তাদের আত্মা সুইচ হয়ে যাচ্ছে। এভাবে কিছুদিন চলতে থাকে আর তাকে আর মিৎসুহা সবকিছু বুঝতে পারে। মিৎসুহা বুঝতে পারে তাকি তার বয়সী একজন স্কুল স্টুডেন্ট যে টোকিওতে থাকে। আর তারা দুজনেই বলে এখন আমরা সব বুঝতে পারছি। একদিন পর পর আমরা আমাদের শরীর পরিবর্তন করে থাকি, কখনো কখনো এটা সপ্তাহে 5 দিনও হয়ে যায়। এসব কিছু তখন হয় যখন আমরা ঘুমিয়ে পড়ি। আর
ঘুম থেকে ওঠার পর তা আমাদের স্বপ্নের মতো মনে হয়, মানে আমাদের খুব কম মনে থাকে, বলতে গেলে মনেই থাকে না। কিন্তু আমরা আমাদের শরীর আসলে পরিবর্তন করি, আর এটা আমরা আমাদের আশেপাশের মানুষের পরিবর্তন দেখে বুঝতে পারি। আর যেহেতু আমরা এখন পুরোপুরি নিশ্চিত, এজন্য আমরা নিজেদের জন্য কিছু নিয়ম তৈরি করেছি। শরীর পরিবর্তন করার পর সারাদিন আমরা কি করেছি তা আমরা নোট করে রাখবো, যাতে আমরা দুজন একসাথে এই সমস্যার মোকাবেলা করতে পারি আর এটার কোনো অল্টারনেটিভ বের করতে পারি। ধীরে ধীরে তারা এটার সাথে কমফোর্টেবল হতে শুরু করে। এখন মিৎসুয়া অনেক কুল হয়ে গিয়েছে, এখন সে স্কুলের সবার ক্রাশ। এদিকে মিৎসুয়া তাকিকে, যে বদমেজাজের ছেলে ছিল, তার ক্যারেক্টারকে সবার সামনে কিউট আর হাম্বল হিসেবে রিপ্রেজেন্ট করে। সবাই এখন তাকিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এত কিছুর পরেও তারা একে অপরকে বিরক্ত করতে ছাড়ে না।